হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে 22 নম্বর অঙ্ক থেকে শুরু হবে, ঠিক আছে? আগের দিন 21 নম্বর পর্যন্ত অঙ্ক হয়েছিল, তাই তো? আগের দিন 21 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, হ্যাঁ 21 নম্বর অঙ্ক মধ্যে হয়েছিল। তো আজকে 22 নম্বর অঙ্ক থেকে হবে। তো 22 নম্বর অঙ্কটা তোমরা ট্রাই করো, হ্যাঁ বাড়িতে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? দেখো, না পারলে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানিও। আর যেগুলো পারবে না, হ্যাঁ যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি বা যেগুলো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে বুঝতে, সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিও নাম্বার দিয়ে। এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটা নেক্সট ভিডিওতে ওই লেসেনেই পেয়ে যাবে, যে লেসেনের যেটা ডাউট সেই লেসেনের সেই প্লেলিস্টের তারপর নেক্সট ভিডিওতে দেখো নতুন একটা ভিডিও আপলোড হয়েছে, সেটাই, ঠিক আছে? তো একটা ভিডিও না হলে বানিয়ে দেবো আমি। তো চলো, তো আমি 23 থেকে অঙ্ক শুরু করছি তাহলে। তো দেখো 23 নম্বর অঙ্কটা কী বলেছে, একটি তড়িৎ যন্ত্রের রোধ 200 ওহম। একটি তড়িৎযন্ত্রের রোধ বলেছে 200 ওহম এবং সেটি সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে। তো 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ পাওয়া যায় এমন একটি ডিসি উৎসের সাহায্যে যন্ত্রটিকে চালাতে হলে তড়িৎযন্ত্রটির সমান্তরালে কত রোধ যোগ করতে হবে? বেশ ভালো অঙ্ক দিয়েছে। তো কীভাবে করা হবে, প্রথম ছবিটা তাহলে প্রথম এঁকে নিই। তো দেখো ছবিটা তাহলে আঁকলাম না, এখানে কত বলেছিল, এবার পরে দেখো বুঝতে পারবে পুরো। না 200 ওহম একটা তড়িৎযন্ত্রের রোধ, ঠিক আছে? 200 ওহম রোধ, সেটি সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে। এটা কিন্তু না, এখানে সর্বোচ্চ বলেছে, সর্বোচ্চ হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে, ঠিক আছে? সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে। আর কি বলেছে না, 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ পাওয়া যায়। হ্যাঁ, বলছে 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ পাওয়া যায়, মানে 1 অ্যাম্পিয়ার পাওয়া যায় এরকম একটা ডিসি উৎসের সাহায্যে যন্ত্রকে চালাতে হলে তড়িৎযন্ত্রটির সমান্তরালে কত রোধ যোগ করতে হবে। অর্থাৎ এখানে সমান্তরালে আর একটা কত রোধ তাহলে এখানে যোগ করতে হবে, এসটা আমি বের করবো, ঠিক আছে? এস, ঠিক আছে? তো এসটা তাহলে বের করা হোক। অর্থাৎ এখানে কী কী দিয়ে দিয়েছে লিখে নিই। আই দিয়েছে 1 অ্যাম্পিয়ার, আই জি দিয়ে দিয়েছে 0.1 অ্যাম্পিয়ার, মানে যেটা সর্বোচ্চ প্রবাহ। আর শুধু জি দিয়েছে 200 ওহম। আর এসটা বের করতে হবে। তো সূত্র আমরা জানি, সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সূত্রগুলো কিন্তু মনে রাখবে, সূত্র ছাড়া অঙ্ক হবে না। কি, আই জি ইকুয়াল টু আই ইন্টু এস বাই এস প্লাস জি। ওকে, আই ইন্টু এস প্লাস জি। এবার এখানে তাহলে কী হবে না, আইজির জায়গা কত বলেছে, আইজি হচ্ছে 0.1, তো 0.1 ইকুয়াল টু আই কত, আই হচ্ছে 1 ইন্টু এস কত, এস এসি থাকবে, তাই তো? এস এসি থাকবে, আর নিচে হবে এস প্লাস 200। এবার এখানে তোমরা এস তো বের করতে পারবে, বেশ আমি করে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে? তো 0.1 এস প্লাস এটা কত হবে না 20 প্লাস 20 ইকুয়াল টু এস, ঠিক আছে? তো এবার হবে এখানে 0.1 এস, এই এসটা এদিকে এলো মাইনাস এস, আর 20টা এদিকে যাবে -20, এটা বা হবে সব বা। ওকে, তাহলে আবার যদি বা হয় তাহলে এটা হবে 0.1 থেকে -0.9 ইকুয়াল টু 9s, ঠিক আছে? 9s ইকুয়াল টু -20। তো এখান থেকে এস ইকুয়াল টু কত হবে না 20 ইকুয়াল টু 0.9, তাহলে হবে 22.2 ওহমের বেশি নয়, ঠিক আছে? তাহলে এটাই হলো অ্যান্সার। ভালো করে দেখে নাও, বুঝতে পারলে 23 নম্বর অঙ্কটা? বেশ, তো চলো নেক্সট অঙ্ক। কত নম্বর না 24 নম্বর অঙ্ক। কী বলছে 24 নম্বর অঙ্কটা দেখা যাক, ঠিক আছে? চলো পড়ে নাও 24 নম্বর অঙ্কটা। হ্যাঁ, তো চলো 24 নম্বর অঙ্কটা তাহলে পড়া যাক। একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 2.1 ভোল্ট। তো তড়িৎচালক বল বলে দিয়েছে 2.1 ভোল্ট। আর কি বলেছে, অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে 0.1 ওহম। অর্থাৎ অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর দিয়ে লেখা হয় অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? মনে রাখবে 0.1 ওহম, 0.1 ওহম। কোষের তড়িৎদ্বার দুটিকে বহিঃবর্তনীতে একটি রোধের সঙ্গে যুক্ত করলে, তড়িৎদ্বার দুটো আছে, দুটোকে বহিঃবর্তনীতে মানে বাইরের বর্তনী একটা রোধের সঙ্গে যুক্ত করা হলো। বেশ, তো বহিঃবর্তনীতে একটি
রোধের সঙ্গে যুক্ত করা হলো, বহিঃপর্দাকে রোধের সঙ্গে যুক্ত করা হলো, যেটার নাম আর দিলাম, ক্যাপিটাল আর রোধ। ঠিক আছে, আর কি বলেছে না রোধের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে যুক্ত করলে 2.08 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায়, বিভব প্রভেদ পাওয়া যায় 2.08 ভোল্ট। বেশ, তো চলো তাহলে কী কী দিয়ে দিয়েছে না, বলে দিয়েছে 2.1 ভোল্ট, আর স্মল আর বলেছে 0.1 ওহম, ক্যাপিটাল আরটা বলেনি, তাই তো এখানে কী বের করতে বলেছে যে না ওই রোডটির মান কত, আচ্ছা ওই রোডটার মান, তাহলে এখানে আর কী দিয়ে দিয়েছে, ভিটা বলে দিয়েছে 2.08 ভোল্ট, আর কিছু দেওয়া আছে, আর এটা হচ্ছে আই যাচ্ছে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো আইটা ঠিক আছে পরে দেখা যাবে। আর কি করা যায়, আইটা ধরেই করতে হবে অঙ্কটা, আর আরটা বের করতে বলেছে। তো আমরা জানি বর্তনীতে প্রবাহের সূত্র হলো আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, মানে ক্যাপিটাল আর আর হচ্ছে নিচে স্মল আর। সূত্রটা লিখি আমি, অঙ্কটা তাহলে এবার শুরু হচ্ছে না, বর্তনীতে প্রবাহ, ঠিক আছে না, বর্তনীতে প্রবাহ সূত্র হলো আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস আর। তো আই হচ্ছে 2.1 বাই আর প্লাস 0.1, এটা হবে 1 নম্বর, ঠিক আছে, এটা হলো 1 নম্বর, ভালো করে দেখে নাও অঙ্কটা, এটা হলো 1 নম্বর, ঠিক আছে। এবার 2 নম্বর, তাহলে এবার 2 নম্বরটা কীভাবে পাবো না, এটা তো আই বের করতে হবে তাই না, এটা তো আই বেরিয়েছে, এটা তো আই বের করতে হবে, তো এটা থেকে আমি আই কী করে বের করবো, আই তো একবার হয়ে গেল, তাহলে আমি ভি ইকুয়াল টু আই আর সূত্র জানি, তো এখান থেকে আই তো বের করতে পারি তাই না। তো চলো, ওহমের সূত্র অনুসারে হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, তাই তো, তাহলে এখান থেকে আইটা বের করবো, যাই হোক তো প্রথমে লিখে ফেলি, আর ভিটা হচ্ছে 2.08, আই ইন্টু আর হলো আর, বেশ লেখা নেই, বেশ কোনো ব্যাপার না। তো এবার আই ইন্টু আর ইকুয়াল টু 2.08, আমি ওদিকে লিখে ফেললাম, এবার আই ইকুয়াল টু 2.08 বাই আর, এটা হবে 2 নম্বর নাম দিলাম। এবার 1 আর 2 তুলনা করে দাও, দেখো আর এর মানটা এখান থেকে আমরা দুটো থেকে পেয়ে যাব, ঠিক আছে, সেটাই হবে অ্যান্সার। তো এবার লিখবো 1 আর 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, ওকে, 1 আর 2 তুলনা করে পাই, কীভাবে তুলনা করে পাই, 2.1 বাই আর প্লাস 0.1, ঠিক আছে, ইকুয়াল টু 2.08 বাই ক্যাপিটাল আর, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে না, এখান থেকে 2.1 ক্যাপিটাল আর ইকুয়াল টু 2.08 আর প্লাস 0.1, ওকে, বা দিলাম 2.1 আর ইকুয়াল টু 2.08 আর প্লাস, এটা কত হবে গুণ করলে, এটা হয়ে যাবে হচ্ছে 0.208, বা তাহলে এখান থেকে যদি আমি একবারে আর এখান থেকে হবে না এখনো পর্যন্ত, তো 2.1 আর মাইনাস 2.08 আর ইকুয়াল টু 0.28, আবার একবার বা দিয়ে আবার কী হবে না 0.02 আর, 0.02 আর ইকুয়াল টু 0.208, ঠিক আছে, 08 আছে 208, তো এখান থেকে আমি কিন্তু আর এর মানটা পেয়ে যাব না 0.208 বাই 0.02, ওকে, এখান থেকে তাহলে অ্যান্সার হয়ে যাবে 10.4 ওহম, ঠিক আছে, তাহলে এটাই তাহলে অ্যান্সার, তাহলে পেয়ে গেলে কত নম্বর অঙ্কের অ্যান্সার, 24 নম্বর অঙ্কের অ্যান্সার। তো বুঝলে অঙ্কটা, ঠিক আছে, আমি প্রথমেই বলেছি যে না বুঝতে পারলে কমেন্ট সেকশানে জানিও, আশা করি সব বুঝে যাবে, ঠিক আছে, কারণ আমি প্রতিটা লাইন ভেঙে ভেঙে বোঝাচ্ছি যতটা পারছি, ঠিক আছে। তো দেখো বুঝতে পারো কি না, আশা করা বলছে বুঝে যাবে। বেশ, চলো 25 নম্বর অঙ্ক দেখো, 25 নম্বর আমরা পড়ো, কী বলেছে, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল বলে দিয়েছে 1
ভোল্ট, ঠিক আছে, বেশ বলে দিয়েছে। তো তারপর কি বলেছে, এবং অভ্যন্তরীণ রোধ বলেছে 2 ওহম, বেশ 2 ওহম অভ্যন্তরীণ রোধ, এবং কোষের সঙ্গে এই কোষের সঙ্গে 1 ওহম, 2 ওহম ও 10 ওহম এর রোধ শ্রেণী সমবায় রাখা হলো। 1 2 3 ওহমের রোধ শ্রেণী সমবায়, বেশ ঠিক আছে। তারপরে বলেছে রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করতে, আর নষ্ট ভোল্ট নির্ণয় করতে, বেশ নষ্ট ভোল্ট যাবে, আর তাহলে রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদ। বেশ চলো প্রথমে তাহলে ছবিটা আমি একবার এঁকে নিই, ঠিক আছে। দেখে নাও 25 নম্বরের ছবিটা তাহলে এরকম হবে, ঠিক আছে না। তিনটে কি বলেছিল আরেকবার তাহলে পড়ে নাও না। বলেছিল একটা তড়িৎচালক বল 1.5 ভোল্ট, তো এই হচ্ছে 1.5 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ মানে এখানে আর যে লেখা হয় ছোটো স্মল আর হচ্ছে 2 ওহম, ঠিক আছে। আর আর কি বলা আছে না, একই কোষের সঙ্গে 1 2 3 10 1 2 আর 10 ওহমের রোধ শ্রেণী সমবায়, অর্থাৎ শ্রেণী সমবায় 1 2 10 করেছি। বেশ, এইবার বলছে শ্রেণী সমবায় রোধগুলি প্রান্তীয় বিভব প্রভেদ, অর্থাৎ 1 2 আর 10 বিভব প্রভেদ নির্ণয় করতে হবে, নষ্ট ভোল্ট নির্ণয় করতে হবে। বেশ চলো তাহলে নির্ণয় করো। তাহলে প্রথমে লিখবো কি না 1 ওহমের দুই প্রান্তে বিভব, তো চলো 1 ওহমের দুই প্রান্তে বিভব, তারপর হবে এখানে কত বলেছে 2 ওহমের দুই প্রান্তে বিভব, ঠিক আছে। তো যাই হোক বিভবটা বের করি, এখানে প্রথমে এটা বের করি, তো V1 দিলাম, V1 ইকুয়াল টু V1 IR, তাই তো, তাহলে IR, আই কত, ও আই বের করা হয়নি না, এখানে আইটা বের করা হয়নি। তো তা আই বের করার একটা ফর্মুলা আছে, জেনে নাও। আই ইকুয়াল টু ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর, এই আরটা হচ্ছে বাহিক, ঠিক আছে, প্লাস স্মল আর। এবার আই ইকুয়াল টু ই মানে কত 1.5 বাই ক্যাপিটাল আর মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 10, বাহিকগুলো আর বাহিক রোধ 1 প্লাস, এখানে আর হচ্ছে বাহিক রোধ, আর স্মল আর হচ্ছে এই অভ্যন্তরীণ রোধ। তো ক্যাপিটাল আর হচ্ছে 1 2 10 1 2 10 লিখলাম, 1 2 10, আর প্লাস দিয়ে আর স্মল আর হচ্ছে 2। এবার এটা দেখো করো, তাহলে করলে বেরিয়ে যাবে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে আই বেরিয়ে গেল 0.1 ইন্টু এখানে ক্যাপিটাল আর আছে, মানে এটা কিসের বেরিয়েছে 1 1 1, তাহলে এটা কত হবে 0.1 ভোল্টই হবে, ঠিক আছে। তাহলে প্রথম এখানে কী বের করতে বলেছিল না, রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদ। তো প্রথম রোধের বেরিয়ে গেল 0.1 ভোল্ট, বেশ। এবার দ্বিতীয়টা বের করে, তিনটে আছে মোট, তাহলে এবার 2 ওহম এর দুই প্রান্তে বিভব, আবার V2 ইকুয়াল টু IR, তো আই কত না 0.1, সে একই হবে, তাই তো। এখানে আইটা কিন্তু 0.1 সে একই হবে, বাট আর এই যে আরটা 1, তারপরে এবার 2, তাহলে এটা কত হবে না 0.2 ভোল্ট, ঠিক আছে, বুঝতে পারলে। বেশ, তারপরে আবার এখানে 10 ওহমের দুই প্রান্তে বিভব V3, তাহলে IR, অর্থাৎ আই দিয়ে কত, ওই যে 0.1 ইন্টু আর হচ্ছে 10, তাহলে এটা হবে হচ্ছে 1 ভোল্ট। তাহলে 3টে ভোল্ট, তাহলে একটা তাহলে কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল। এবার বলেছে কি না, কী বের করতে বলেছিল না, নষ্ট ভোল্ট নির্ণয় করতে। বেশ, তো এবার বলেছে নষ্ট ভোল্ট আমরা তো বলেছি এটা খুবই সহজ। নষ্ট ভোল্ট কী করে বের করবো না, কত বলেছে ই, আসল যে পাওয়ার সেটা যাচ্ছে সেটা হচ্ছে 1.5, তাই তো, 1.5 মাইনাস এই যে তিনটে বেরিয়েছে, এই তিনটে যোগফল, অর্থাৎ 0.1 প্লাস 0.2 প্লাস 1, এটা যোগফল করে দে, তুই যেটা মানে আসল উৎস সেটা বিয়োগ করে দিলি, যেটা নষ্ট সেটা বেরিয়ে যাবে, তাই না। যেটা পাওয়া যাচ্ছে 3টে ভোল্ট, আর যেটা পাঠাইছি সেটা থেকে যদি বিয়োগ করতে হয়, তাহলে কতটা নষ্ট হলো সেটা তো পেয়েই যাবো। তাহলে এখানে নষ্ট হচ্ছে 0.2 ভোল্ট, ঠিক আছে, 0.2 ভোল্ট, এটা ক্যালকুলেশন করলে এটা বেরোবে। ওকে, তো বুঝে গেল অঙ্কটা। বেশ চলো 26 নম্বর অঙ্ক এবার কী বলছে, অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছি তো। বেশ চলো, খুবই সহজ অঙ্ক ছিল, বেশি না কঠিন। বেশ, তো এবার 26 নম্বর অঙ্ক কী বলেছে পড়ো। বলেছে 2.1 ভোল্ট তড়িৎচালক বল ও 0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটা ব্যাটারি বহিঃবর্তনীতে 100 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পাঠায়। বেশ, তো বহিঃবর্তনীর রোধ, ওই রোধের প্রান্তে বিভব প্রভেদ ও ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পতন নির্ণয় করো। বাহ, অনেক কটা দিয়েছে, 3টে কোশ্চেন দিয়েছে মনে হচ্ছে। বহিঃবর্তনীর রোধ অর্থাৎ ক্যাপিটাল আরটা, ওই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ, বেশ ভিটা, ও ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পতন, বেশ স্মল আর। তাহলে 3টে বের করতে বলছে। বেশ চলো, তো প্রথমে 3টে তাহলে বের করি। প্রথমে তাহলে অঙ্কটা তাহলে আমি
ছবিটা প্রথম এঁকে নিই, ঠিক আছে? তো দেখো ছবিটা হলো এইটা, ঠিক আছে, 26 নম্বর অঙ্কের। এবার পরে দেখো ভালো করে তুমি বুঝতে পারবে, আমি বলে দিচ্ছি। বলছে 2.1 ভোল্ট তড়িৎচালক বল, তড়িৎচালক বল ই 2.1 ভোল্ট। বেশ, বলছে ও 0.1 ওহম অভ্যন্তরীণ, আর আর ইকুয়াল টু 0.1 ওহম, ঠিক আছে। এবার কি বলেছে, একটি ব্যাটারি বহিবর্তনী 100 মিলিমিটার, অর্থাৎ একটা ব্যাটারিতে আয় পাঠায়, এই যেটা হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার। বেশ, বলছে বহিবর্তনী রোধ, মানে বহিবর্তনীতে একটা রোধও আছে, ঠিক আছে, বহিবর্তনীতে একটা রোধও আছে। এবার বলছে ওই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করতে হবে, অর্থাৎ আরটা নির্ণয় করতে হবে। বেশ, নির্ণয় করতে হবে। বেশ, প্রথম কোশ্চেন তাহলে আর নির্ণয় করতে হবে। আর বলছে কি না, বহিবর্তনী রোধ নির্ণয় করতে হবে, আর বলছে রোধের প্রান্তীয় বিভব প্রভেদ। বেশ, ওই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। বেশ, আর আর নির্ণয় করতে হবে, আর ভি নির্ণয় করতে হবে, আর ব্যাটারির অভ্যন্তরীণ পতন মানে নষ্ট বল, যেটা ব্যাটারি নষ্ট যেটা, সেটা নির্ণয় করতে হবে, বা বিভব পতন বা নষ্ট বল যেটা, ঠিক আছে, সে একই ব্যাপার। তো চলো অঙ্কটা শুরু করে দাও, কীভাবে কী করা যাবে। প্রথমে কি করব, প্রথমে বলেছে বহিবর্তনীর রোধ বের করতে, তাই তো। তো প্রথমে বহিবর্তনীর রোধই বের করবো, চলো। বহিবর্তনীর রোধ, তো বহিবর্তনীর রোধ মানে আমরা আগেই বললাম যে বহিবর্তনীর রোধ কোথায় পেলাম, ওই নিচে ক্যাপিটাল। তো ওই সূত্রটা কী ছিল, আই ইকুয়াল টু, আগের অঙ্কের কোথায় একটা পেলাম, আগের অঙ্কে যে আই ইকুয়াল টু ই, এই তো এই অঙ্কে, হ্যাঁ লেখা নেই যে যাই হোক। তো এখানে এই আটটা কি, হ্যাঁ এই অঙ্কের ক্ষেত্রেই ছিল, এই আটটা ছিল, এখানে কিন্তু আমি আই বের করেছিলাম। এই আই যদি বের করতে পারি আমি আর তো বের করতে পারবো, তাই না? এখানে এই আটটা হচ্ছে বহিবর্তনীর রোধ, আর এই স্মল আর হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ। তো এটাই হবে এখানে আই ইকুয়াল টু আর প্লাস আর। এখান থেকে আমি আরটা বের করবো, ঠিক আছে। তো আই হচ্ছে কত, আই হচ্ছে এখানে, এখানে আইটা বের করা হয়নি। বেশ, চলো তো আইটা এখানে বের করিনি। আই ইকুয়াল টু কত বলেছে, 100 মিলি অ্যাম্পিয়ার। বেশ, মিলি অ্যাম্পিয়ারটাকে আমি অ্যাম্পিয়ারে নিই, তো 100/1000 অ্যাম্পিয়ার। তো 0 0 0 0 কেটে গেল, তাহলে ইকুয়াল টু 1/10 অ্যাম্পিয়ার হয়ে গেল। বেশ, তো এখানে আই হচ্ছে 1/10, তারপর ইকুয়াল টু ই কত না 2.1 বাই ক্যাপিটাল আর কত না আরই থাকবে প্লাস স্মল আর 0.1, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি আর বের করি তাহলে হয়ে যাবে হচ্ছে, আর বের করলে হয়ে যাবে হচ্ছে এখানে 20.9 ওহম, ঠিক আছে। 20 একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ 20, তোমরা এটা ক্যালকুলেশন করে নাও, ঠিক আছে। 20 বেশ, আমি এগুলো করেই দিই, ঠিক আছে, যদি বুঝতে কি অসুবিধা আছে নাকি, আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে। তো আর প্লাস এটা তাহলে প্লাস হয়ে যাবে, আর প্লাস 0.1, আর প্লাস 0.1 একদিকে নিয়ে গেলাম, তারপর এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত হবে না 21 হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু 21 মাইনাস 0.1, 21 মাইনাস 0.1 মানে কত না 20.9 ওহম। তাহলে আর বেরিয়ে গেল এখান থেকে, ঠিক আছে। তাহলে বহিবর্তনী রোধ পেয়ে গেলাম, তাহলে প্রথমে একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। তারপরে কি বলেছে, বহিবর্তনী রোধ হয়ে গেল, তাহলে ভালো করে দেখে নাও, অঙ্কটা খুবই সহজ ছিল। বেশ, আর তারপরে কি বলেছে, তারপরে বলেছে না ওই রোধের প্রান্তীয়, মানে যেটা বেরিয়েছে 20.9 ওহম, ওই রোধের, এটা তো রোধ বেরিয়েছে, ওই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ। বাহ, তাহলে আবার এটা আবার ভি বের করতে বলেছে। বেশ, চলো তো 20 পয়েন্ট, এটা প্রথম কোশ্চেন গেল, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে। তো 20.9, এটা প্রথম কোশ্চেন। বেশ, তো 20.9 ওহম, ঠিক আছে, 20.9 ওহম এর দুই প্রান্তের বিভব, 9 ওহমের দুই প্রান্তের বিভব, ঠিক আছে না। ভি ইকুয়াল টু আমরা জানি আই আর, তাই তো, ভি ইকুয়াল টু আই আর জানি। তো আই কত না 1/10, আর কত না 20.9, তাই না? বেশ, তো এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে কত না 2.09 ভোল্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের তাহলে অ্যান্সার হলো না ব্যাটারি বলছে রোধের প্রান্তীয় বিভব প্রভেদ, তাহলে বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে দুটো কোশ্চেন হয়ে গেল। আর একটা বলেছিল কি ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পতন। বেশ, তো চলো এবার এটা করো না, ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট, ওকে, ইকুয়াল টু কত হবে না, যেটা বেরোলো মানে যেটা ছিল মানে প্রথম আসল ই হচ্ছে 2.1 ছিল, আর এই যেটা দু প্রান্তের বিভব মানে 20.9, যেটা দু প্রান্তের বিভব সেটা তাহলে আছে,
তাহলে সেটা হচ্ছে 2.09 বেরিয়েছে, তাই না? 2.09, হ্যাঁ 2.09 ছিল। এটা তাহলে ক্যালকুলেশন করলে 0.01 ভোল্ট পেয়ে যাবো। এটাই হলে অ্যান্সার, বিভব পতন বা নষ্ট বল। হয়ে গেল। তো চলো 27 নম্বর অঙ্ক এবার। চলো 27 নম্বর অঙ্কটা তাহলে একটু পড়ে নাও। কী বলেছে? একটি কোষের দুই প্রান্তের সঙ্গে 7 ওহম রোধ যুক্ত করলে বর্তনীতে প্রবাহ মাত্রা হয় 1.1 অ্যাম্পিয়ার। রোধকে বাড়িয়ে 13 ওহম করলে প্রবাহ মাত্রা 0.67 অ্যাম্পিয়ার হয়। কোষের তড়িৎচালক বলের মান ও অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করো। তাহলে কী বলেছে? কোষের তড়িৎচালক বলের মান ই আর অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করতে বলেছে। তাহলে কী বের করতে বলছে? স্মল আর বের করতে বলছে আর ই বের করতে বলছে, তাই না? বেশ, চলো তো বের করবো অঙ্কটা। তো ছবিটা এঁকে নিই, ঠিক আছে? নেবে তাহলে, তাহলে ছবিটা ভালো তুমি দেখে নাও, ছবিটার ব্যাপারটা কী। আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি, ছবিটার ব্যাপারটা, ঠিক আছে? বলছে একটি কোষের দুই প্রান্তের সঙ্গে 7 ওহম রোধ যুক্ত করলে, 7 ওহম রোধ যুক্ত করেছি আর দুই প্রান্তের সঙ্গে। তারপর শুধু এইটুকুই দেখো, অন্য কিছু দেখো না, যেটা বলছি শুধু সেটা শোনো আর দেখো। বর্তনীতে প্রবাহ মাত্রা হয় 1.1 অ্যাম্পিয়ার। যদি যুক্ত করা হয় 7 ওহম রোধ, তাহলে বর্তনীতে প্রবাহ মাত্রা হবে 1.1 অ্যাম্পিয়ার, অর্থাৎ আই ইকুয়াল টু 1.1 অ্যাম্পিয়ার যখন 7 ওহম। রোধকে বাড়িয়ে তাহলে এটা হয়ে গেল, আর এখানে ই এটা আর, ঠিক আছে, স্মল। বেশ, এটা হয়ে গেল এই বর্তনী, ঠিক আছে। তারপরের বর্তনী আরেকটা কথা বলেছে না, এবার রোধকে বাড়ানো হলো, অর্থাৎ 7 ওহম যেটা ছিল সেই রোধ আর ক্যাপিটাল আর, সেটা বাড়ানো হলো। কত বাড়িয়ে করা হলো? 13 ওহম, অর্থাৎ এটা 13 ওহম করা হলো। তাহলে এটা তাহলে করা হলে প্রবাহ মাত্রাও বদলে যাবে 0.67 অ্যাম্পিয়ার, অর্থাৎ আই হয়ে যাবে 1.1 অ্যাম্পিয়ারের বদলে 0.67 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে ওই ই আর আর সে একই থাকবে। এবার এখানে ই আর আর এর মানটা বের করতে বলেছে, না এটা থাকলে এটাই হবে। যখন এটা আর বদলে যখন এটা হয়ে যাচ্ছে, তখন ই আর আর এর মানটা কত হচ্ছে না, একটি কোষের দুই প্রান্তের সঙ্গে 7 ওহম রোধ যুক্ত করলে বর্তনীতে প্রবাহ মাত্রা হয় 1.1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। রোধকে বাড়িয়ে যখন 13 ওহম করা হবে, তখন প্রবাহ মাত্রা 0.67 অ্যাম্পিয়ার হয়। কোষের তড়িৎচালক বলের মান মানে ই আর অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করতে বলছে। বেশ, চলো অঙ্কটা তাহলে শুরু করে দিই। আচ্ছা, অভ্যন্তরীণ রোধটা প্রথম তাহলে বের করা যায়। অভ্যন্তরীণ রোধটা আমি মানে সূত্রটা চেনা জানা লাগছে, কীরকম চেনা না, কোথায় করলাম যেন, এই সূত্রে করলাম না আমি এখনই, আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। হ্যাঁ, এখান থেকে তো আরটা স্মল আরটা বের করা যাবে, তাই না? তো চলো তাহলে প্রথম ক্ষেত্রে এটা হবে প্রথম ক্ষেত্রে, ঠিক আছে। তো আই কত? আই হচ্ছে 1.1 ইকুয়াল টু ই কত? ই হচ্ছে, আমি এখানে ই নাম দিই, আর কত? আর হলো 7 প্লাস স্মল আর কত? স্মল আর। তাহলে এখান থেকে তাহলে ই ইকুয়াল টু 7 প্লাস আর ইন্টু 11, আরে 1.1 11 বলছি। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম, ঠিক আছে, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। ওকে, বেশ। তারপর দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে কি না, আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। আবার আই হচ্ছে 0.67 ইকুয়াল টু ই হলো কত? ই বাই আর হলো এখানে 13 প্লাস স্মল আর। তো এখান থেকে যদি করা হয় তাহলে হয়ে যাবে হচ্ছে ই ইকুয়াল টু 13 প্লাস স্মল আর ইন্টু 0.67, এটা হলো 2 নম্বর। ওকে, তো দুটো হলো। এবার 1 আর 2 তুলনা করে দাও, দেখো অঙ্ক স্মল আরটা পেয়ে যাবে। তো এবার 1 আর 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, তাহলে 7 প্লাস আর ইন্টু 1.1 ইকুয়াল টু 13 প্লাস আর ইন্টু 0.67। এখান থেকে তাহলে করো ক্যালকুলেশন না, 7 প্লাস আর 7 প্লাস আর বা 7 প্লাস আর বাই 13 প্লাস আর ইকুয়াল টু 0.67 বাই 1.1, ঠিক আছে, বুঝতে পারলে? তারপর কী করা যাবে না, 7 প্লাস আর বাই 13 প্লাস আর, ঠিক আছে, 7 প্লাস আর বাই 13 প্লাস আর ই করে ক্যালকুলেশন করলে কত হবে? ভাগ করলে 0.609 বা 7 প্লাস আর বাই 13 প্লাস আর, এটা হবে হচ্ছে 0.6 বাই 10, তাই তো? 0.6 মানে 0.69, 0.6909 লিখলাম না, আমি 0.6 লিখলাম, ঠিক আছে। তো 0.6 আমি যদি দশমিক উঠিয়ে দিই তাহলে 10 হয়ে ব্যাপারটা বোঝো কিন্তু ব্যাপারটা, মানে 0.609 তার মানে 0.6, তো
609, এটা লেখা দরকার নেই, 0.6 লেখো, ঠিক আছে। তো 0.6 বাই 9, মানে 0.6 ছিল, তো 0.6টা দশমিক উঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 10 নিচে বাই দিয়ে, ওকে একবার লিখে দিয়েছি ওটা। এবার তুমি 6 আর এটা 10, তাহলে 2 3 6 আর 2 5 10, তাহলে কমে গেল এবার। বা এবার হবে তাহলে 35, 5 সাথে 35 প্লাস 5r ইকুয়াল টু 3 3 39 প্লাস 3r। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাবো অঙ্কটা, অ্যান্সার হবে তাহলে 5r মাইনাস 3r ইকুয়াল টু 39 মাইনাস 35, বা ইকুয়াল টু 2r ইকুয়াল টু 4, বা r ইকুয়াল টু 2 ওহম। তাহলে 2 ওহম স্মল আর তাহলে বেরিয়ে গেল। বেশ, এইবার এটা তাহলে হলো কি অভ্যন্তরীণ রোধটা, ঠিক আছে। এবার 1 নম্বরে আবার এই আর এর মানটা বসিয়ে পাই, আবার 1 নম্বরে এই স্মল আর এর মান বসিয়ে পাই। দেখো এবার ইটা পেয়ে যাবে, বসিয়ে পাই, ঠিক আছে। না 1 নাম্বার কোনটা, ওইটা ই ইকুয়াল টু 7 প্লাস আর ইন্টু 1.1, এটা হচ্ছে 1 নাম্বার। তো এখানে এই স্মল আর এর মানটা বসিয়ে দাও, 7 প্লাস 2 ইন্টু 1.1, তাহলে এটা কত হবে না 9.9 ভোল্ট। হয়ে গেল অঙ্কটা, বুঝতে পারলে অঙ্কটা? বেশ, চলো তাহলে খুবই সহজ ছিল অঙ্কগুলো, ঠিক আছে। একটু নেই বোঝার জন্য, জাস্ট একটু বুঝতে হবে যে কী কোথায় কোন সূত্রটা হবে, বেশ সেগুলো। 28 নম্বর অঙ্ক, চলো কি বলেছে 28 নম্বর অঙ্কটা না, বলেছে 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা কোষকে একটি 20 ওহম রোধের রোধক ও 200 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা আছে। গ্যালভানোমিটারের সঙ্গে 2 ওহমের একটি রোধক সমান্তরাল সমবায় যুক্ত করা হয় বলছি গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা নির্ণয় করো। বেশ, তো বলেছে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলেছে, তাই তো। তার মানে তাহলে এখানে কী বের করতে বলেছে, এটা আইজি মানে গ্যালভানোমিটার, ঠিক আছে। তো এর তাহলে প্রথম ছবি, তাহলে ছবিটা প্রথম এঁকে নিই, ঠিক আছে। তো এই হলো তাহলে 28 নম্বর অঙ্কের ছবি। তো দেখে নাও এবার আমি কী লিখেছি, বলেছে 2 ভোল্ট তড়িৎচালক বল, লিখে দিয়েছি 2 ভোল্ট তড়িৎচালক বল বলেছে, এবং নগণ্য বলে দিয়েছে, তো অভ্যন্তরীণ লেখার দরকার নেই, নগণ্য বলে দিয়েছে। রোধ বিশিষ্ট একটা কোষকে একটি 20 ওহম রোধের রোধক, 20 ওহম রোধ, 20 ওহম রোধ একটা দিয়ে দিয়েছি, 20 ওহম রোধক, তা এবং 200 ওহম রোধের গ্যালভানোমিটার, এবার কিন্তু ভাগ হয়ে গিয়েছে সমানই, এটা গ্যালভানোমিটার মানে আইজি, এটা আইজি, এখান থেকে আই যাচ্ছে কিন্তু, যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, নিচেরটা গিয়েছে আইএস মানে শান্ট রূপে, আর ওপরটা গিয়েছে আইজি মানে গ্যালভানোমিটার রূপে, গ্যালভানোমিটার লাগানো আছে একটা, ঠিক আছে। বেশ, আর তার প্রান্তে 200 ওহম, এই দেখো 200 ওহম লাগানো আছে, ঠিক আছে, 200 ওহম লাগানো আছে। গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো, তাহলে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে 20 ওহমের সঙ্গে। বেশ, বলছি এবার গ্যালভানোমিটারের সঙ্গে 2 ওহমের একটা রোধক সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, এই তো লিখেছি তো, গ্যালভানোমিটারের সঙ্গে আবার একটা 2 ওহমের একটা রোধক সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা নির্ণয় করা, অর্থাৎ আইটা নির্ণয় করতে বলেছে। বেশ, চলো তো কী বলেছে না গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা মানে আইজি নির্ণয় করতে বলেছে, আইজি গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা। তা আমরা জানি কি সূত্র, আইজি ইকুয়াল টু কী হয় না, সূত্র হলো আইজি ইকুয়াল টু আই ইন্টু এস বাই জি প্লাস এস, মানে শান্ট আর নিচে গ্যালভানোমিটার প্লাস শান্ট। তাহলে আই কত, আচ্ছা আই তো জানি না, তো আইটা বের করনি। আই হলো আই ইকুয়াল টু ভি বাই আর, তাই না, আই ইকুয়াল ভি ইকুয়াল টু আই আর, তো আই ইকুয়াল টু ভি বাই আর, ভি কত, ভি হলো কত, ওটা 2 ভোল্ট, আর কত, আরটা বের করতে হবে। বেশ, চলো প্রথম তাহলে আরটাও বের করনি, তাহলে আর মানে বর্তনীর তুল্য রোধ, যেটা তবে এখানে লিখি বর্তনীর তুল্য রোধ, ঠিক আছে। আর ইকুয়াল টু, আচ্ছা এখানে কি ব্যাপারটা আমি বলে দিচ্ছি, কি এটার সঙ্গে এটা কিসে আছে, 200 ইন্টু 2, হ্যাঁ মানে 200-র সঙ্গে 2 কিসে আছে, প্যারালালে আছে, তাহলে 200 প্যারালালের সূত্র হলো 200 ইন্টু 2 বাই 200 প্লাস 2, তাই তো। আর এখানে উপরে লেখা আছে আমার বইয়ের ওপরে লেখা আছে আরপি মানে প্যারালালে, আর ইন্টু R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, আর RS হচ্ছে R1 প্লাস R2, তাই তো। বেশ, চলো এটা হলো সূত্রটা লিখে রাখা আছে যাতে বুঝতে অসুবিধা না হয়।
তো তো আর এখানে 200 ইন্টু 2 বাই 200 প্লাস 2, ঠিক আছে, 200 ইন্টু 2 বাই 200 প্লাস 2। এইবার এর সঙ্গে আবার কী আছে 20 ওহমটা শ্রেণীতে, মানে প্লাস 20 একবারে করে দিলাম। ওকে, যেটা হবে তার সঙ্গে তো 20 যোগই হবে, তো একবারে করলাম। এটা তাহলে করলে হয়ে যাবে হচ্ছে কত না 21.98 ওহম, 98 ওহম। তোমরা দেখো ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পেরে যাবে 21.98 ওহম। তাহলে আর এর জায়গায় তাহলে এখানে আর তাহলে 21.98 ওহম বসিয়ে দেবো। তাহলে এটা তাহলে আবার ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে 0.09, ঠিক আছে, 0.0909, এটাই, ঠিক আছে, বেশ 0.0909। ওকে, এটা তাহলে বেরোলো। এবার তাহলে আমি আয়ের জায়গায় 0.0909 ইন্টু এস হলো 2, এস হচ্ছে 2 সান 2 বাই জি কত, জি হলো জি কত না, জি হচ্ছে 200 জি হচ্ছে 200 প্লাস 2 সানটেস। বেশ চলো তাহলে এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে মনে হয় 0.090 ইন্টু 2 বাই 202। এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে 9 ইন্টু 10⁻⁴ অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.9 মিলি অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার, দেখো দেওয়া আছে তোমাদের বইয়ে। তাহলে কীভাবে হলো আমরা বুঝতে পারলে, সূত্র লিখলাম, যেটা আইটা জানি না আইটা বের করলাম ভি বাই আর, আবার ভি এর সঙ্গে আরটা জানি না তো আর বের করার আবার সূত্র পেয়ে গেলাম, লাস্টে বসিয়ে দিলাম, এটার পর এটা বসালাম, এটা এখানে বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। কোনো ব্যাপারই না, যেটা চেয়েছে সেটা যদি সূত্র ধরে করো, আর কোনো সবচেয়ে সহজ হচ্ছে এইভাবেই, ঠিক আছে। এটা থেকে শুরু করলে তুমি জানবে কী হবে প্রথমে এটা, ঠিক আছে, ওই জন্য যেটা কোশ্চেন বলেছে সেটা থেকে যদি শুরু করো কোনো ব্যাপারই না কোশ্চেন অঙ্ক করা, ঠিক আছে। বেশ, তো চলো এবার তো ভিডিওটা আর 29 নম্বর অঙ্কটা তাহলে করি, ঠিক আছে। বেশ, এখন পর্যন্ত একটু করি। 29 নম্বর অঙ্ক কী বলেছে, 29 নম্বর অঙ্কটা বেশ পড়ো। 29 নম্বর অঙ্ক দিয়ে দিয়েছে একটা অ্যামিটার দিয়ে দিয়েছে, তাই তো। বেশ, আজ আর ভিডিও তাহলে করবো না, এরপরে না হয় ভিডিও দিয়ে করে দেবো নাকি, ঠিক আছে, এরপরে ভিডিও দিয়ে করবো, রাত হয়ে গেছে। তো এরপরে ভিডিও থেকে 29 থেকে আবার শুরু হবে, ঠিক আছে। তো আজ পর্যন্ত এইটুকুই থাকলো, ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, 29 থেকে শুরু হবে আবার, আর বেশি নেই, এই তো আর কটা আছে অঙ্ক, 39 পর্যন্ত হয়ে যাবে। বেশ, তাহলেই প্রবলেম সেট 1 সারা, ঠিক আছে। তাহলে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন হলো ভিডিওটা জানিও, আর অঙ্ক বুঝতে পারলে কিনা সেটাও জানিও কমেন্টে, ঠিক আছে, ঠিক আছে। তো হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।